হ্যালো বন্ধুরা, গত একটা স্মার্টফোনের ভিডিওর পর আবার আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা পিসি বিল্ডের ভিডিও। তবে আজকে ভিডিওতে দিতে চলেছেন কিভাবে আপনি 70,000 টাকা বাজেটে AMD Ryzen 5 এর একটা প্রসেসর, তার সাথে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং বড় সাইজের অর্থাৎ 27 ইঞ্চের একটা মনিটর দিয়ে পিসি বিল্ড করতে পারবেন। তো আজকে ভিডিওটা ঠিক তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে যারা একটা 70,000 টাকা বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করতে যাচ্ছেন। তাছাড়াও তাদের জন্য স্পেশাল হবে যারা কিনা পিসি বিল্ডের ভিডিও দেখতে পছন্দ করে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য MBS Zone 34 ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওর শুরুতেই এই বিল্ডের মাদারবোর্ড নিয়ে আলোচনা করব। এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ব্যাস্টার ব্র্যান্ডের V550MH মডেলের এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটার এখন মার্কেট প্রাইস 8,999 টাকা। এখন এই মাদারবোর্ডটার বিল্ড ম্যাটেরিয়ালস সম্পর্কে বলতে গেলে প্রথমে চোখে পড়ে AMD AM4 সকেটের একটা CPU স্লট। এই স্লটে AMD 3rd Gen ছাড়াও 4000 এবং 5000 সিরিজের যে কোনো CPU খুব সহজেই সাপোর্ট করানো যায়, কিন্তু এই বিল্ডে 3rd Gen বা 4000 সিরিজের নয় 5000 সিরিজের CPU ব্যবহার করা হয়। তো এই স্লটে বসানোর জন্য যে CPUটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে পাওয়ার্ড বাই AMD Ryzen 5 5500। এটির এখন মার্কেট প্রাইস 14,000 টাকা। এই প্রসেসরটির বেসিক স্পেসিফিকেশনে বলতে গেলে এই প্রসেসরটি 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। এটার বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz এবং বুস্ট ফ্রিকোয়েন্সি 4.2 GHz এবং এই প্রসেসরটির ক্যাশ মেমরি হচ্ছে 19 MB। আর এই প্রসেসরটি একটি ওভারক্লক আনলক প্রসেসর। আপনি চাইলে X সিরিজের কোনো মাদারবোর্ড ব্যবহার করে এই প্রসেসরটাকে ওভারক্লক করতে পারবেন। আর এই প্রসেসরের সাথে কোনো ইন্ডিকেটেড গ্রাফিক্স নেই, অর্থাৎ আপনি যদি কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি মনিটরে কোনো ডিসপ্লে পাবেন। এবং এই প্রসেসরটি DDR4 32 MHz পর্যন্ত র্যাম এবং PCI Gen 3 NVMe SSD সাপোর্ট করে। এবং এই প্রসেসরটি চুজ করার আরেকটি কারণ হচ্ছে এই প্রসেসরটি এখন মার্কেটে 11 থেকে 12,000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং এই প্রসেসরটি 3 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে। তো ওভারঅল এটাই ছিল এই বিল্ডের প্রসেসর সেকশন। তো আবার মাদারবোর্ড সেকশনে চলে আসলে দেখতে পাচ্ছি CPU স্লটের পাশেই আছে CPU কুলার স্লট। তো এই বিল্ডে CPU কুলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপকুল AG400 ARGB CPU কুলার। এই CPU কুলারটি এখন মার্কেট প্রাইস 2,300 টাকা। Ryzen 5 5500 CPUটাকে কুল ডাউন করে রাখার জন্য তার স্টক কুলারটি এনাফ, কিন্তু এই CPU কুলারটি এই CPUটাকে আরো বেশি এফিশিয়েন্টলি কুল ডাউন করে রাখবে। এবং এই কুলারটির আরেকটি ফিচার হচ্ছে এটা একটি ARGB CPU কুলার, অর্থাৎ আপনার পিসির ভিতর থেকে দেখতে যথেষ্ট ভালোই দেখাবে। আর এই CPU কুলারটির কালারগুলোকে আপনি ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবেন। আর ওভারঅল এই CPU কুলারটি আমাদেরকে 1 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে। এবার আবার চলে আসি মাদারবোর্ড প্রসঙ্গে। CPU স্লটের পাশে দেখা যাচ্ছে দুটো DDR4 RAM স্লট। এটা 32 MHz এর RAM সাপোর্ট করলেও ওভারক্লকিং এর মাধ্যমে 4933 MHz পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো এই স্লটগুলোতে যে RAM গুলো ব্যবহার করা হবে তা হচ্ছে PNY অ্যাক্সেলারেটেড 8GB 32 MHz এর RAM গুলো। এই র্যামগুলো এখন মার্কেট প্রাইস 2,699 টাকা। তো এই র্যামগুলো চুজ করার কারণ হচ্ছে এই র্যামগুলোর উপর ভালো মানের হিটসিন ব্যবহার করা হয়েছে, যেগুলো এই র্যামগুলোকে ওভারহিটিং মিশিত রক্ষা করবে। তাছাড়াও পিসিকে লং টাইম ইউজে খুব স্টেবল একটা পারফরমেন্স দিবে। তাছাড়াও এই র্যামগুলো চুজ করার আরেকটি কারণ হচ্ছে এর প্রাইস। এই র্যামগুলো এখন মার্কেটে 2500 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তাছাড়াও এই র্যামগুলো আমাদের লাইফ টাইমের ওয়ারেন্টি প্রোভাইড করে। এবার আবার মাদারবোর্ড সেকশনে চলে আসলে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি PCI Gen 4 SSD স্লট। এটি PCI Gen 4 SSD স্লট হলে এখানে PCI Gen 3 SSD খুব সহজে সাপোর্ট করানো যাবে, কিন্তু AMD Ryzen 5 5500 প্রসেসরটি যেহেতু PCI Gen 3 NVMe SSD সাপোর্ট করে সেহেতু আমাদের একটা PCI Gen 3 SSD চুজ করতে হবে। তো এই বিল্ডে যে SSDটি ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে HP EX900 500GB SSDটা। SSDটি এখন মার্কেট প্রাইস 3999 টাকা। এই এসএসডিটা চুজ করার কারণ হচ্ছে এই এসএসডিতে 150 থেকে 2100 MPS এর রিড এন্ড রাইট স্পিড পাবেন, অর্থাৎ আপনার পিসিটা দ্রুত অন হবে, সফটওয়্যারগুলো দ্রুত লোড করবে এবং ওভারঅল একটা সুপার ফাস্ট এক্সপেরিয়েন্স পাবেন। আর HP একমাত্র ব্র্যান্ড যেটা কিনা 4000 টাকার নিচেও 500GB SSD প্রোভাইড করছে। কিন্তু HP EX900 যেটাকে কিনা বাংলাদেশের জাতীয় এসএসডি বলা হয়, সেই এসএসডিটা একটা জিনিস কি খেয়াল করেছেন? না খেয়াল করে থাকলে এটা দেখুন, একটু ভালো করে খেয়াল করে দেখলেই দেখতে পাবেন এই এসএসডিতে লেখা আছে মেড ইন চায়না। কিন্তু ভয় পাবেন না, এটা চায়নার এসএসডি না। এটা যেহেতু একটা আনঅফিশিয়াল এসএসডি সেহেতু এখানে মেড ইন চায়না লিখতে হয়েছে। কিন্তু এই বাজেটে অন্য কোনো এসএসডি আপনাকে এত ভালো ভালো ফিচার প্রোভাইড করতে পারবে না। আর ওভারঅল এসএসডিটা আমাদেরকে 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। মাদারবোর্ডটির M.2 স্লটের নিচেই রয়েছে PCI Express স্লট 3.0 একটি GPU স্লট। এই স্লটে সব ধরনের গ্রাফিক্স কার্ড সাপোর্ট করলেও PCI Gen 3 গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এই বিল্ডের প্রসেসর এবং মাদারবোর্ড উভয় যেহেতু PCI Gen 3 গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করে সেহেতু আমাদের একটা PCI Gen 3 গ্রাফিক্স কার্ডই চুজ করতে হবে। তো এই বিল্ডে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে PNY GeForce GTX 1650 ডুয়াল ফ্যানের GDDR6 ভেরিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি এখন মার্কেট প্রাইস 18,500 টাকা। এই গ্রাফিক্স কার্ডটি চুজ করার মূল কারণ হচ্ছে এর প্রাইস। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের GTX 1650 GDDR6 ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে প্রায় 25,000 টাকা। সেক্ষেত্রে PNY একমাত্র ব্র্যান্ড যেখানে 18,000 টাকা বাজেটেও GTX 1650 গ্রাফিক্স কার্ড প্রোভাইড করছে। এখন যদি বলতে যায় এই গ্রাফিক্স কার্ড দিয়ে গেমিংয়ের কথা, তাহলে
এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি যে কোনো গেমসই 1080p মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি স্মুথলি খেলতে পারবেন। তাছাড়াও 1080p ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন এবং 4K ভিডিও এডিট করতে কোনো সমস্যা হবে না। আর ওভারঅল এই গ্রাফিক্স কার্ডটা আমাদের 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। এখন যদি আবার মাদারবোর্ড সেকশনে চলে আসি, তাহলে এই মাদারবোর্ডটার VRM সেকশন তাছাড়া বিল্ড কোয়ালিটি সব মিলে কিন্তু খুবই ভালো মানের একটা মাদারবোর্ড। তাছাড়া এই মাদারবোর্ডটাতে 4টি SATA পোর্ট সহ সব ধরনের IO পোর্টস অ্যাভেলেবেল রয়েছে। আর ওভারঅলি এই মাদারবোর্ডটা আমাদেরকে 3 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। এবার কথা বলবো এই বিল্ডের কেসিং নিয়ে। এই বিল্ডে কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপটেক AP305A03B ATX গেমিং কেসিং। এটির এখন মার্কেট প্রাইস 3300 টাকা। এই কেসিংটি চুজ করার কারণ হচ্ছে এই কেসিংটির প্রিন্সটল 6টি RGB লাইটিং সহ ফ্যান রয়েছে। এই কেসিংটির সামনে 3টি, টপে 2টি এবং পিছনে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। এই 6টি ফ্যান ARGB ফ্যান, অর্থাৎ আপনি এই ফ্যানগুলোর লাইটিংকে ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। এই কেসিংটির ফ্রন্টে অ্যাক্রিলিক প্যানেল এবং সাইডে টেম্পার গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। আর আমার জানার মতে এই বাজেট বিবেচনায় এর চেয়ে ভালো কেসিং মার্কেটে অ্যাভেলেবেল নেই। এবার কথা বলবো এই বিল্ডের পাওয়ার সাপ্লাই। পূর্বে দেখানো এই বিল্ডের প্রত্যেকটি প্রোডাক্ট অর্থাৎ CPU, তার সাথে CPU কুলার, মাদারবোর্ড, RAM, SSD, গ্রাফিক্স কার্ড, তাছাড়াও কেসিং সবগুলোকে কিন্তু পাওয়ার ডেলিভারি করবে এই পাওয়ার সাপ্লাই। এই বিলে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্টেক অ্যাটম V450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি। এটা এখন মার্কেট প্রাইস 3200 টাকা। এই পাওয়ার সাপ্লাইটি চুজ করার মূল কারণ হচ্ছে এই পাওয়ার সাপ্লাই এখন মার্কেটে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল আছে। আপনি যে কোনো দোকান থেকে এই পাওয়ার সাপ্লাইটি খুব সহজেই কিনতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইটি যেহেতু একটি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, সেহেতু আপনাদের পিসিকে খুবই সেফলি পাওয়ার ডেলিভারি করবে। এখন যেহেতু বাংলাদেশ মার্কেটে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই শর্টেজ আছে, সেহেতু এখন 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোর দাম কিন্তু 4000 টাকার উপরে। কিন্তু এই পাওয়ার সাপ্লাই মাত্র 3000 টাকার মধ্যে আমাদের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রোভাইড করছে, সেটাও 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো বলা যায় এই বাজেট বিবেচনায় এই পাওয়ার সাপ্লাই যথেষ্ট ভালো। আর ওভারঅল এই পাওয়ার সাপ্লাইটি আমাদের 2 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করে। এবার কথা বলবো এই বিল্ডের মনিটর সম্বন্ধে। এই বিল্ডের মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে Xiaomi ব্র্যান্ডের এই 27 ইঞ্চি মনিটরটি। এই মনিটরটি এখন মার্কেট প্রাইস 15900 টাকা। Xiaomi একমাত্র ব্র্যান্ড যে কিনা 15000 টাকা বাজেটেও 27 ইঞ্চি মনিটর প্রোভাইড করছে। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডে 27 ইঞ্চি মনিটর নিতে চান, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে প্রায় 25000 টাকা। তো Xiaomi এই মনিটরটি মাত্র 15000 টাকা বাজেট বিবেচনায় যথেষ্ট ভ্যালু ফর মানি অফার করছে। যদিও মনিটরটি কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু আগে এই মনিটরটির ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। এই মনিটরটি ভালো দিকগুলো আমি বলতে গেলে প্রথমেই এই মনিটরটি একটি IPS প্যানেল সংবলিত মনিটর। আপনারা সবাই জানেন যে IPS প্যানেলের মনিটরের কালার অ্যাকুরেন্সি কেমন হয়। যদিও এটি LGর মনিটর মতো কালার অ্যাকুরেন্সি দিতে পারবে না বাই ডিফল্ট, কিন্তু কিছু কাস্টমাইজ করে এটা LGর থেকেও বেটার রেজাল্ট দিতে পারবে। তাছাড়া এই মনিটরটি একটি 75Hz রিফ্রেশ রেট সম্বলিত মনিটর, অর্থাৎ আপনি যখন গেমিং করবেন অথবা ভিডিও এডিটিং করবেন অথবা গ্রাফিক্স ডিজাইন করবেন, তখন আপনি খুবই ভালো সাপোর্ট পাবেন এই মনিটরটি থেকে। তাছাড়াও এই মনিটরটিতে রয়েছে 6 ms এর রেসপন্স টাইম। যদিও গেমিং এর ক্ষেত্রে 1 ms বা তার কম রেসপন্স টাইম দরকার, কিন্তু আপনি যদি ক্যাজুয়াল গেমার হন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আর ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের সময় রেসপন্স টাইম খুব একটা কাজে আসে না। এই মনিটরটির একটি খারাপ দিক হচ্ছে এর ওয়ারেন্টি সার্ভিস। Xiaomi ব্যতীত বাংলাদেশের সব ব্র্যান্ডের মনিটর 3 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে, কিন্তু Xiaomi 2 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে, তা আবার 1 ইয়ার পার্টস এন্ড 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। অর্থাৎ সব মিলিয়ে Xiaomi মাত্র 1 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে। কিন্তু আপনি যদি এই ওয়ারেন্টি সার্ভিসটা যদি কনসিডার করতে পারেন, সেক্ষেত্রে এই মনিটরটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। তো এখন ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রোডাক্ট অর্থাৎ AMD Ryzen 5 5500 প্রসেসর, ব্রাইস্টারের B550mH মাদারবোর্ড, তার সাথে PN9 অ্যাক্সেলারেট 8GB 32 MHz দুটো RAM, HP EX900 500GB SSD, 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 8GB ATX গেমিং কেসিং, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং 27 ইঞ্চি মনিটরতে আপনি 70000 টাকা বাজেটের মধ্যে একটা PC বিল্ড করতে পারবেন। তবে আমি রিকমেন্ড করবো কোনো বড় শপ অথবা কোনো পরিচিত শপ থেকে PC বিল্ড করতে, সেক্ষেত্রে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আর ধন্যবাদ জানাচ্ছি আমার একজন সাবস্ক্রাইবারকে, যিনি কিনা আমাকে এই PC বিলের ভিডিওটা আপলোড করতে অনুরোধ করেছিল। তো আপনার কত টাকার PC বিল দরকার সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না, কেন আমি পরবর্তীতে কোনো ভিডিওতে সে বাজেট বিবেচনায় সবচেয়ে বেস্ট PC বিলটা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, তাছাড়া বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।